ব্রিটিশ আমলে অভিজাত ক্লাব, রেস্তোরাঁ সব জায়গায় একটা নোটিশ ঝুলতো, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, মানে ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষেধ। চমকে উঠবেন না, 80 বছর আগে, 85 বছর আগে এই উপমহাদেশের পরিবেশটা এরকমই ছিল। ভারতীয়দের গোলাম মনে করত ব্রিটিশরা এবং সেভাবেই ট্রিট করত। আমরা শুধু নয়, ভারতীয় নয়, আমাদের পূর্বপুরুষরা নয়, আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি যখন সাউথ আফ্রিকায় একজন রাইজিং লয়ার, তখন পিটার মারিজবার্গে একটা ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল। বৈধ টিকিট ছিল তার কাছে, কিন্তু তার চামড়ার রংটা ছিল ব্রিটিশদের মতো নয়, তাই জন্য তাকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং সারা রাত তিনি ওই স্টেশনের প্ল্যাটফর্মে একটা বেঞ্চির ওপর বসে কাটিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে সেটাই ছিল প্রথম অহিংস সত্যাগ্রহ। কিন্তু ইতিহাস নিয়ে টানাহেঁচড়া করছি কেন? পরিস্থিতিটা বোঝাতে চাইছি। কোনো জাতি যখন দ্বিতীয় জাতিকে এই রকম অপমান করে, এই রকম হতচ্ছেদ্যা করে, তখন তার মনে কি মানসিকতা থাকে, কি বৈষম্যের মানসিকতা থাকে? সে মনে করে দ্বিতীয় জাতিটা গোলাম, যেভাবে ব্রিটিশ আমাদের গোলাম ভাবত। বর্তমান বিশ্বে এই রকম অপমানের শিকার হচ্ছে আরেকটা জাতি, খুব দুর্ভাগ্যজনক হচ্ছে পাকিস্তানিরা। পাকিস্তানিদের এই রকম অপমান কারা করছে? ইউরোপিয়ানরা, আমেরিকানরা? না, ইউরোপ বা আমেরিকায় পাকিস্তানিদের যে সন্দেহের চোখে দেখা হয়, চেকিংয়ের মুখে পড়তে হয়, তাদের যে সন্দেহ করে, ভয় পায়, সেটার কারণ কোনো বৈষম্য নয়, সেটার কারণ ভয়। কারণ পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসের একটা পরিচিতি অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে। কিন্তু পাকিস্তানিরা বৈষম্যের যে এখানে শিকার হচ্ছেন, সেটা ইউরোপ বা আমেরিকা নয়, অনেক বেশি আরব থেকে পাকিস্তানিদের, সব পাকিস্তানি যদিও নয়, পাকিস্তানিদের একটা অংশকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো আরবের একটি দেশ নয়, একটার পর একটা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তার কারণ অবশ্য পাকিস্তানিরাই দায়ী, যে কারণে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ জানিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বিশেষ কারণে। এবং পাকিস্তান থেকেই এই খবরগুলো আসছে যে পাকিস্তানিদের আরব থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কোন পরিস্থিতিতে, কেন পাকিস্তানিদের আরব থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা নিয়েই আজকের পাঠশালার বিষয়। পাকিস্তানে দ্য ডন নামে একটা নিউজ পেপার রয়েছে, খুব নামকরা নিউজ পেপার, আন্তর্জাতিক মানের নিউজ পেপার, ইংলিশ। সেই ডন চালু করেছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ 1941 সালে। সেই ডন নিউজ পেপারে একটা রিপোর্ট বেরিয়েছে। অ্যাকচুয়ালি রিপোর্টটা সারা পৃথিবীর সব নিউজ পেপারে, সব সংবাদ মাধ্যমে বেরিয়েছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কিছু মানুষের না সত্যি হজম হয় না। পাকিস্তান নিয়ে যদি কোনো তথ্য দিই, তারা বিশ্বাস করবেন না, যতই আমি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করি। তাই পাকিস্তানের সংবাদ মাধ্যমকেই উদ্ধৃত করছে, যদি তারা বিশ্বাস করেন। 1 মার্চ থেকে 13 জুলাই, 5 মাসে প্রায় 21,951 জন পাকিস্তানিকে আরব থেকে, মানে আরব দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে সৌদি আরব তাড়িয়েছে 15,500 জন পাকিস্তানিকে, সংযুক্ত আরব আমিরশাহী তাড়িয়েছে 3,803 জন পাকিস্তানিকে, ওমান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে 1,606 জন পাকিস্তানিকে, বাহরিন থেকে 521 জনকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাতার 429 জনকে ফেরত পাঠিয়েছে, কুয়েত ফেরত পাঠিয়েছে 97 জনকে। আরবে গিয়ে উধাও হয়ে গিয়েছেন 4,628 জন পাকিস্তানি, 1,294 জন জেল খেটেছেন, 968 জন কালো তালিকাভুক্ত, আর কোনোদিন আরবে ঢুকতে পারবেন না আরবের কোনো দেশে। 1155 জন গিয়ে জানিয়েছিলেন তাদের পাসপোর্ট হারিয়ে গেছে। এবং 6,000-এর বেশি, মানে 21,951 জন পাকিস্তানি যাদেরকে আরব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে 6,000-এর বেশি পাকিস্তানিকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছে তার কোনো হিসেব নেই। কোথায় হিসেব নেই? পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে হিসেব নেই। কেন নেই সে প্রসঙ্গে পরে আসছি, হিসেবটা আমাদের কাছে আছে। এই যে তালিকাটা পড়ে শোনালাম কোন দেশ থেকে কতজন পাকিস্তানিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমরা পেয়েছি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির তথ্য থেকেই। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সে দেশের সাংসদ হামিদ হুসেন প্রশ্ন করেছিলেন কোন দেশ থেকে 5 মাসে কতজন পাকিস্তানিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের নারকোটিক্স কন্ট্রোল যে মিনিস্ট্রি আছে, বা মাদক নিয়ন্ত্রণ যে মিনিস্ট্রি আছে, তারা লিখিত প্রশ্নের জবাবে এই হিসেবটা দিয়েছে। এবার মাদক বিরোধী মন্ত্রক কেন এই হিসেব দিল, সেটা তো সেই প্রসঙ্গে আসছি। তার আগে জানিয়ে রাখি,
যে এই যে টোটাল 21,000 প্রায় 22,000 পাকিস্তানিকে আরব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে 324 জনকে তাড়িয়ে দেওয়া হয়েছে পাকামি করার জন্য। মানে তারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করতে গিয়েছিলেন। তারা আরব আর ইরানের, আমেরিকা আর ইরানের যে যুদ্ধ হচ্ছে তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন যেটা সেই দেশের নিয়ম বিরুদ্ধ। তারা পত্রপাত ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দিয়েছে এবং তারপর ওই পাসপোর্ট নিয়ে, ওই পরিচিতি নিয়ে তারা আর ঢুকতে পারবেন না। যে 6,000 পাকিস্তানিকে তাড়িয়ে দেওয়া হয়েছে আরব থেকে, তার মধ্যে অনেকে এই আরবের দেশগুলিতে মাদক সেবন করতে গিয়ে ধরা পড়েছেন অথবা মাদকে চোরাচালান করতেন। মানে যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান এই মাসের শুরুতেই সামরিক চুক্তি করলো, ইসলামিক নেটো বলে যেটাকে প্রচার করা হচ্ছে, যে এক দেশ বিপদে পড়লে অন্য দেশ পাশে দাঁড়াবে, সামরিকভাবে পাশে দাঁড়াবে। বাস্তবে কতটা হবে জানি না, কিন্তু এই চুক্তি যে হলো, সেই সৌদি আরবের ছেলেদের, তরুণ প্রজন্মের শরীরেই বিষ ঢুকিয়ে দিচ্ছিল পাকিস্তানি মাদক পাচারকারীরা। তার জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে। আর কেন তাড়িয়ে দেওয়া হয়েছে? ভিক্ষে করার অপরাধে। মানে পর্যটক সেজে গেছেন, দিয়ে সেখানে ভিক্ষে করা শুরু করেছেন। সেরকম পাকিস্তানিদের চিহ্নিত করেছেন, যতজনকে পেরেছেন, দিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই ভিক্ষে করার অপরাধে যে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছে, এটা লজ্জার মাথা খেয়ে আর পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাকিস্তানের ওই সংশ্লিষ্ট মন্ত্রক বলেনি, অন্য কারণ বলে এড়িয়ে গেছে। কিন্তু যে দেশগুলো ফেরত পাঠিয়েছে তারা তো কারণ জানাতে তাদের আপত্তি নেই, তাদের ডকুমেন্টেশন আছে, তাদের থেকে আমরা জেনে গেছি। এবার এই ভিখারি পরিচয়টা কিন্তু পাকিস্তানের গায়ে একদম সেঁটে যাচ্ছে। 2024 সালে বা আরও 2 বছর আগে হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেই এখন যিনি আছেন, শেহবাজ শরীফ আক্ষেপ করে বলেছিলেন, কোনো দেশের বন্ধু রাষ্ট্রে যদি ফোন করি, এমনি কার্সি কলও করি, ভাবে টাকা চাইছে। মানে আমাদের জাতিগতভাবে ভিখারি পরিচয় জুটে গেছে। 2024 সালে সৌদি আরব পাকিস্তানে একটা সিরিয়াস নোট পাঠিয়েছিল। সেখানে সৌদি আরব থেকে পাকিস্তানে বলা হয়েছিল যে হজযাত্রী হিসেবে পকেটমার আর ভিখারিদের পাঠাবেন না। মানে পাকিস্তানিরা হজ করতে যান সৌদি আরবে, তাদের অনেকেই পকেটমারি করেন অথবা ভিক্ষে করেন। 2024 সালে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে রিপোর্ট জমা পড়েছিল, সেই অনুযায়ী পাকিস্তানে 3,80,00,000 ভিখারি রয়েছে। বিভিন্ন শহরে, মফস্বলে ছড়িয়ে 3,80,00,000 ভিখারি রয়েছে। আর ভিখারিদের মোট ট্রানজাকশন জানেন? মানে পাকিস্তানে ভিক্ষার লেনদেন কত হয় জানেন? $4,200 কোটি। আর ভিক্ষে থেকে যে ট্রানজাকশন, এই যে লেনদেনের হিসেব দিলাম, এটা পাকিস্তানের জিডিপির 12%। ক্যান ইউ ইমাজিন? পাকিস্তানের জিডিপির 12% হচ্ছে ভিক্ষাবৃত্তি। 3,80,00,000 ভিখারি মানে প্রায় 4 কোটি ভিখারি। পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে 25 কোটি। এবার 25 কোটির মধ্যে যদি 4 কোটি ভিখারি হয়, মানে পাকিস্তানের প্রতি 5 জনে একজন ভিখারি। এটা আমরা বলছি না, এটা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রকাশ হওয়া সমীক্ষার রিপোর্ট বলছে। এবং এই যদি একটা দেশের বাস্তবতা হয়, সেই দেশকে অন্য কোনো দেশ সম্মানের চোখে দেখবে, সে দেশের মানুষ সম্মান পাবেন। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির একজন স্পিকার ছিলেন আসাদ কাইজার। তিনি একটা নিজের দুঃখের অভিজ্ঞতা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শেয়ার করেছেন। তিনি বর্তমানে ন্যাশনাল অ্যাসেম্বলির সাংসদ। তিনি বলেছেন, কয়েকদিন আগে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন, দুবাইয়ের কোথাও গিয়েছিলেন। সেখানে তার ফেরার বিমানটা ক্যান্সেল হয়ে যায়। এবার সেই বিমানে ভারতীয় পাসপোর্টধারী ছিলেন, আমেরিকান পাসপোর্টধারী ছিলেন, আর তিনি ছিলেন পাকিস্তানি হিসেবে। এবার যখন বিমান ক্যান্সেল হয়ে যায়, রাত কাটানোর জন্য একটা হোটেলে তাকে ভারতীয়দের ঢুকতে দেওয়া হয় পাসপোর্ট দেখানোর পর, আমেরিকানদের ঢুকতে দেওয়া হয়, কিন্তু তার পাকিস্তানি পাসপোর্ট ছিল বলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। পরিস্থিতিটা একবার খেয়াল করে দেখুন, পাকিস্তানের ওই সাংসদকে কতটা অপমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কতটা সন্দেহ করা হয় পাকিস্তানের সাংসদদের আরব দুনিয়ায়। আরও একটা রিপোর্ট সামনে আনতে চাই। বিবিসিতে 2014 সালের 6ই আগস্ট একটা রিপোর্ট পেশ হয়েছিল। তাতে সৌদি আরবের একটা সরকারি নির্দেশকে উদ্ধৃত করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, সৌদি আরব সরকার প্রশাসন সে দেশের তরুণ ছেলেদের পাকিস্তানি, বাংলাদেশি, মায়ানমার বা বার্মিজ এবং চাঁদ, সুদানের পাশে যে চাঁদ, এই দেশের মহিলাদের, পরিযায়ী মহিলাদের, মানে যারা কর্মসূত্রে সে দেশে গিয়ে রয়েছেন, সৌদি আরবে গিয়ে রয়েছেন, তাদের সঙ্গে বিয়ে করার অনুমতি দিচ্ছে না। তার মানে কর্মসূত্রে সৌদি আরবে গিয়ে যাতে তারা বিবাহ সূত্র দেখিয়ে থেকে না যান,
এবার সৌদি আরব এই বিবাহ বিধি প্রত্যাহার করে নিয়েছে এমন কোনো রিপোর্ট আমরা পাইনি। মানে পাকিস্তানি পরিযায়ী মহিলাদের সৌদি আরবে যে চোখে দেখা হতো এখনো সেই চোখেই দেখা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইসলামিক নেটো হলো, এই যে সামরিক চুক্তি হলো পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে, সেটা কোন মাপকাঠিতে হলো? দুটো দেশের মানুষ যদি পরস্পরকে সমানের মর্যাদা না দেয়, তাহলে তারা একটা জোটের অংশ হয়ে কি করে, হোক সামরিক জোট, কি করে পরস্পরকে সমান হিসেবে ট্রিট করবে? আর সমানে সমানে যদি জোট না হয় তাহলে সেটা হয় অধীনতামূলক মিত্রতা। এবার ইসলামিক জোটের এই বাস্তবতাটা পাকিস্তান তো খতিয়ে দেখবেই, কারণ তাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতেই রিপোর্ট পেশ হয়েছে। কিন্তু ঋণগ্রস্ত দেউলিয়া দেশ প্রায়, তাদের কি বেগার ক্যানট বি চুজার, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু যারা ইসলামিক নেটোয় পা বাড়িয়ে রেখেছে যে একবার ডাকলেই যাইব, তাদেরও বোধহয় ভেবে দেখার সময় এসছে যে তারা সমানের মর্যাদা পাবে কিনা।